সদ্য বিয়ে ঠিক হওয়া এক দম্পতি মীরা এবং অর্জুন হাসি খুশিতে তাদের দিন পার করছে। হঠাৎ একদিন অ্যাপার্টমেন্টের ভিতর মীরার হাতে একজনের মার্ডার হয়ে যায়। একদিকে এত বড় বিল্ডিং, মানুষের আনাগোনা, অন্যদিকে রুমের মধ্যে লাশ, সব মিলিয়ে করুণ একটা অবস্থা। তবে অর্জুন সিদ্ধান্ত নেই যে করে হবেই হোক সে তার ব্রেনকে কাজে লাগিয়ে মীরাকে মার্ডার কেস থেকে বের করবেই। শুরু হয়ে যায় টুইস্টে ভরা রহস্যময় খেলার। এই খেলায় কে কার সাথে মাইন্ড গেম খেলছে সেইটা বোঝা মুশকিল। 10-20 মিনিট মুভি এমনি সাধারণভাবে চলতে থাকবে, তারপর গিয়ে শুরু হবে একের পর এক টুইস্ট। তাই আজকের এই মুভিটার শেষ পর্যন্ত থাকবেন, শেষটা একদমই নিরাশ করবে না। বলছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি থারুনাম এর কথা। চেন্নাই শহর একটা বারের মধ্যে আমরা মীরা নামের এই মেয়েটা এবং রোহিত নামের এই ছেলেটাকে দেখতে পাই, যারা কিনা দুজন একসাথে বসে মিলে ড্রিঙ্ক করছিল। মীরা এবং রোহিত বেস্ট ফ্রেন্ড, অনেক ক্লোজ। শুধু ক্লোজই না, দুজন থাকে হচ্ছে একই অ্যাপার্টমেন্টেই, অর্থাৎ একই অ্যাপার্টমেন্টের আলাদা আলাদা বাসায়। তো ড্রিঙ্ক করতে করতে রোহিত মীরাকে বলছিল, মীরা তুমি বলেছিলে না আমায় যে আমরা দুজন লং ড্রাইভে যাব, চলো না, এটাই তো সুযোগ। মীরাও সাথে সাথেই রাজি। তাই এখানে ড্রিঙ্কস করে দুজন মিলে বেরিয়ে পড়ে মীরার গাড়িতে করে। অন্যদিকে আমরা মুভির মেইন ক্যারেক্টার অর্জুন নামের এ ছেলেটাকে দেখি। দেখা যায় অর্জুনও তার ব্যাগট্যাগ সবকিছু গুছিয়ে গাছিয়ে রেডি শেডি হয়ে একেবারে কোথাও যার জন্য বের হচ্ছে। বাইরে এসে একটু করে দাঁড়াতেই তার সামনে একটা গাড়ি এসে পৌঁছে। আর অর্জুন গাড়িতে উঠলে আমরা দেখি ভিতরে তার আরও কিছু বন্ধু ছিল। মনে হয় সবাই একসাথে মিলে কোথাও লং ট্রিপে যাচ্ছে। কিছু দূর সামনে যাওয়ার পর তারা তাদের আরেকজন বন্ধুকে গাড়িতে নেয়, যার নাম হচ্ছে রবি। কিছুদিন হচ্ছে রবির বিয়ে ঠিক হয়েছে, 1 মাস পরে বিয়ে। তাই ফ্রেন্ডরা সবাই মিলে এই বিষয়টা নিয়ে তার সাথে মজা করছে। যেমন বলছে এ এখন তো আমাদের সাথে ঘুরছে, কিন্তু বেচারা কয়েকদিন পর গিয়ে বইয়ের আঁচল ধরে ধরে তার সাথে ঘুরবে, আমাদের তখন চিনবে না। এইসবই বলছে আর কি। সব বন্ধু এক জায়গায় হয়েছে মানে বুঝতে তো পারছেন কী রকমের মজা করবে। যাই হোক, এভাবে কিছু দূর সামনে যাওয়ার পর একটা পুলিশ চেকপোস্ট আসলে গাড়ি থাকা পুলিশরা তাদের সবকিছু দেখে শুনে তাদেরকে সামনের দিকে যেতে দেয়। এভাবে দেখা যায় অর্জুনরা যেতে যেতে জঙ্গলের ভিতর দিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছে। আর জঙ্গলের ভিতর এই জায়গায় এসে গাড়ি দাঁড় করাতেই আমরা জানতে পারি এরা আসলে কোনো ট্রিপে আসেনি। এরা সবাই হচ্ছে পুলিশের স্পেশাল একটা টিমের মেম্বার, যাদের বলা যায় আন্ডার কভার পুলিশ অফিসার। কোনো একটা গুরুত্বপূর্ণ মিশনে এইখানে এসেছে। আর মিশনটা হচ্ছে তারা খবর পেয়েছে এই জঙ্গলে কিছু গুন্ডা লুকিয়েছিল। অর্জুন এবং তার টিম তাদেরকে মারতে এসেছে। অন্যদিকে মীরা এবং তার বেস্ট ফ্রেন্ড রোহিত লং ড্রাইভে যাচ্ছে। যেমনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, কথায় কথায় রোহিত মীরাকে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করছিল। যেমন, মীরা তুমি কখনো কোনো ছেলের সাথে কি ডেট করেছো, বা তোমার এরকম পার্সোনাল কেউ কি আছে, এইসবই জিজ্ঞাসা করছে রোহিত। মীরা বলে, না রোহিত, এমন কিছুই তো নেই, আর থাকলেও কি তুমি জানতে না। এইসব কিছু বলতে বলতে মীরা এদিকে ফুল ভলিউমে গান বাজিয়ে দিয়েছে আর অনেক স্পিডে গাড়ি ড্রাইভ করছিল। রোহিত অবশ্যই এত স্পিডে গাড়ি চলতে দেখে ভয় পাচ্ছে, বলছে মীরা গাড়ি একটু স্লো করো। মীরা রোহিতের কোনো কথা শোনে না, গাড়ির স্পিড একদম ফুল করে দেয়। অন্যদিকে অর্জুনদের পুলিশের টিমটা জঙ্গলের ভিতর তাদের টার্গেট মতো পুরনো একটা বাংলোতে এসে পৌঁছায়, যেখানে ছিল গুন্ডাদের আড্ডা। এই গুন্ডাগুলোকে এনকাউন্টার করার উদ্দেশ্যে মূলত অর্জুনরা এইখানে এসেছে। তো এই বাংলোটার ভিতরে ঢুকতেই দুই দলই যখন এখানে একজন একজনের সামনে পড়ে, তখন এদের মধ্যে একটা গোলাগুলি শুরু হয়ে যায়। প্রায় 7-8 জনের মতো গুন্ডা ছিল এখানে। আর্জুন একজনকে ধরে ধরে এনকাউন্টার করতে শুরু করে। আর্জুন এবং তার টিম মেম্বার রবি দুজনে একসাথেই ছিল। অলরেডি তারা গুন্ডাগুলোর মধ্যে থেকে অনেককে মেরে ফেলেছে, কিন্তু তখন এদের মধ্যে একজন গুন্ডা গুলি করে, যে গুলিটা এসে সোজা লাগে হচ্ছে রবির মাথায়। জায়গায় রবি শেষ। এই দৃশ্য দেখে অর্জুন নিজেকে কন্ট্রোল করতে পারে না, কারণ রবি শুধু তার টিম মেম্বার ছিল না, বরঞ্চ তার একজন বেস্ট ফ্রেন্ড ছিল। অর্জুন কন্ট্রোল হারিয়ে সে গুন্ডাটাকে মারতে গেলে গুন্ডাটা অর্জুনের উপর গুলি চালিয়ে দেয়। অর্জুন মাটিতে লুটিয়ে পড়ে। টিমের বাকি মেম্বাররা এসে ওই গুন্ডাটাকে কোন রকমের মেরে অর্জুনকে বাঁচিয়ে সেখান থেকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়। অবশ্য টিম মেম্বার রবির মৃত্যু হয়ে গেছে, বেচারার কিছুদিন পর বিয়ে হতে চলেছিল। এখন সেম টাইমে অন্যদিকে মীরা এবং তার ও যে বেস্ট ফ্রেন্ড রোহিত ছিল না, তারা লং ড্রাইভে যাচ্ছিল। গাড়ির স্পিড অনেক বেশি থাকার ফলে মীরা কন্ট্রোল হারিয়ে তাদের গাড়িটার ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে মীরা এবং রোহিত অনেক বেশি আহত হয়ে গেছিল। আর পরবর্তী সিনে আমরা দেখি হসপিটালে মীরা এবং রোহিতের ট্রিটমেন্ট চলছে, সাথে অন্যদিকে পুলিশ অফিসার অর্জুনেরও। লাকিলি অর্জুন মিশনে যাওয়ার সময় বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, যার কারণে তার তেমন একটা ক্ষতি হয় না, কিন্তু একটা বুলেট তার শোল্ডারে লেগেছিল, যার কারণে বেশি ইনজুর হয়ে গেছিল। অর্জুন একটু রিকভার হওয়ার পরেই তার একজন টিম মেম্বার এসে তাকে বকছিল যে তোমার কারণে আমরা মিশনটা একটুর জন্য ফেল হতে যাচ্ছিলাম। এরকম মিশনের সময় অনেক আপনজনকে হারাতে হয়, তাই বলে আমাদের ইমোশনাল হয়ে পড়লে চলবে না।
মানছি আমরা রবিকে হারিয়েছি, তার দুঃখ আমাদের সবারও আছে, কিন্তু আরেকটু এদিক সেদিক হলেই আমরা তোমাকেও হারাতাম। অর্জুনকে তার টিম মেম্বারটা এইসবই বলছে। অর্জুন অবশ্য অনেকটা ভেঙে পড়েছে এভাবে রবিকে হারিয়ে। রবির মা বাবার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে। যাই হোক, অর্জুনের একটা জিএফ আছে। কিছুদিন পর তাদেরও বিয়ে হতে চলেছিল। অর্জুনের বাবা ছিল একজন বিজনেসম্যান। তার বাবা চাইতো অর্জুন তার বিজনেসের দেখাশোনা করুক, বাট বিজনেসের প্রতি অর্জুনের কোনো ইন্টারেস্ট নেই। এখন এইসবের ফলে তার জিএফ এসে তাকে বলছে যে অর্জুন, তুমি পুলিশের জবটা ছেড়ে দাও, কারণ এতে যে কোনো সময় তোমারও কিছু হয়ে যেতে পারে। কিন্তু অর্জুন পরিষ্কার জানিয়ে দেয় সে এরকমটা করবে না। এর ফলে অর্জুন এবং তার জিএফের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে তাদের ব্রেকআপ হয়ে যায়। অন্যদিকে ও যে মীরাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল না, আসলে মীরারও অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছিল। এখন এইসবের ফলে মীরার ফিয়ন্সিও তাকে দোষারোপ করতে শুরু করে যে একটা ছেলের সাথে এত রাতে গাড়িতে করে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করলে কি সম্পর্ক তোমাদের মধ্যে। এভাবে মীরার ফিয়ন্সিও তার উপর সন্দেহ করলে এদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। ঠিক এর কিছুদিন পরেই একটা ছেলে এবং একটা মেয়ের বিয়ে হচ্ছিল, যারা অন্য কেউ নয়। ছেলে হচ্ছে মীরা সেই ফিয়ন্সিটা, আর বউ হচ্ছে অর্জুনের সেই গার্লফ্রেন্ড মেয়েটা। এর উপর আবার অর্জুন এবং মীরা তারা দুজনেই আলাদা আলাদা তাদের এক্সের বিয়েতেও এসেছে, অর্থাৎ কপাল আর কি। যাই হোক, এইসব হওয়ার এক ফাঁকে মীরা রোহিতের ফ্ল্যাটে যায় তাকে দেখতে। ওই দিনের গাড়ি অ্যাক্সিডেন্টের ফলে মীরা তেমন একটা আহত না হলেও রোহিত অবশ্য বেশি আহত হয়েছে। সো মীরা এসে তাকে ওই দিনের জন্য সরি বলছিল যে এত জোরে গাড়ি চালানো তার ঠিক হয়নি। সরি টরি বলে মীরা রোহিতের হালত কেমন সেই ব্যাপারে জিজ্ঞাসা করছে। রোহিত বলে, হ্যাঁ এখন মোটামুটি সুস্থ আছে, জলদি আমরা আবারও একটা লং ড্রাইভে যাব, কি বলো? যাই হোক, এখান থেকে সিন চলে যায় অর্জুনের উপর। অর্জুনকে তার হায়ার অফিসার কল করে বলছিল, অর্জুন, তোমার ডিপার্টমেন্টাল এনকোয়ারি চেন্নাইতে হবে, ওইখানে তোমাকে জবাবদিহি করতে হবে। তারা তোমার ফিটনেস সব কিছু চেক করার পরেই পুনরায় তোমাকে জয়েনিং কনফার্ম করবে, এর আগে না। এখন হায়ার অফিসারের কথা মতো অর্জুন পরবর্তী দিনে চেন্নাই যাওয়ার জন্য রেডি সেডি হচ্ছিল। অর্জুনের মাতাকে একটু বকা দিয়ে বলছে, এভাবে আর কতদিন নিজের মনমানি করবি? ওই মেয়েটা কত ভালো একটা মেয়ে ছিল, তাকেও হারালি, দেখাচ অন্য জায়গায় তার বিয়ে হয়ে গেছে। অর্জুন তার মাকে বোঝায় যে মা দেখো, তার আর আমার মধ্যে জীবনও পড়তো না। তার চিন্তা ভাবনা একরকম আর আমার চিন্তা ভাবনা অন্যরকম। আমাদের বিয়ে হলেও খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যেত। সো এর আগে তাকে ছেড়ে দিয়েছে, এটাই ভালো হয়েছে। তবে এবার আমি তোমায় ওয়াদা করলাম, যে মেয়েটাকে তুমি আমার জন্য পছন্দ করবে সে মেয়েটাকে আমি বিয়ে করব। এসব বলে টোল অর্জুন তার মাকে মানিয়ে চেন্নাই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এর পরবর্তী সিনে চেন্নাই আসার পরেই অর্জুন তার এক বন্ধুকে কল করে। অর্জুনকে কিছুদিন এখানে থাকতে হবে, তাই অর্জুন তার সে বন্ধুটাকে বলে রেখেছিল তার জন্য থাকার ব্যবস্থা করে রাখতে। অর্জুনের বন্ধুরা তাকে তার লোকেশনটা শেয়ার করে যে এখানে চলে আসো, আমি এখানে আছি। অর্জুনের সাথে সাথে সেই লোকেশন মতো এসে হাজির। অনেক বড়সড় একটা 5 স্টার রেস্টুরেন্ট ছিল, তার বন্ধুরা এইখানে জব করে। অর্জুন একটা কেবিনে বসে তার বন্ধুরার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সে কেবিনে এসে হাজির হয় মীরা। মীরার সাথে অর্জুনের ফার্স্ট টাইম এইখানে দেখা। অর্জুনকে দেখে মীরা মনে করে অর্জুন এখানে ইন্টারভিউ দিতে এসেছে। অর্থাৎ মীরা ছিল এই 5 স্টার রেস্টুরেন্টটির একজন এক্সিকিউটিভ ম্যানেজার, আর তাদের এই রেস্টুরেন্টটাতে একটা লুক নিয়োগ দেওয়ার জন্য তার একটা ইন্টারভিউর আয়োজন করেছিল। তাই মীরা ওইটাই মনে করছে যে অর্জুন ইন্টারভিউ দিতে এসেছে। মীরা অর্জুনকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, তোমার নাম কি, বাড়ি কোথায়, আর ইন্টারভিউ দেওয়ার জন্য কেউ কি এরকমের কাপড় পরে আসে? অর্জুন অবশ্য মীরাকে বলার অনেক চেষ্টা করে যে সে অন্য কোনো কারণে এখানে এসেছে, বাট মীরা তাকে সেই সুযোগটা দিচ্ছে না। অর্জুনের সুযোগে কি করে টাইম পাস করার জন্য মীরা তালে তালে তার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার মতো করে আর কি। এর একটু পরে সেখানে অর্জুনের সে বন্ধুরা আসলে এইসব দেখে তারা মীরার উপর হাসতে শুরু করে। তখনই গিয়ে মীরা আসল ঘটনা জানতে পারে যে অর্জুন এখানে ইন্টারভিউ দিতে আসেনি। যাই হোক, এরপর অর্জুনের বন্ধু বিশ্বা অর্জুনকে নিয়ে বাসায় আসে। অর্জুন তার ফ্রেন্ডকে মানা করে দেয় যেন তার ব্যাপারে এখানে কাউকে কিছু না বলে, অর্থাৎ সে যে একজন পুলিশ অফিসার আর এখানে কি জন্য এসেছে এসব কিছুই। অর্জুন বিশ্বকে এইটাও বলে তার জন্য এখানে ভালো একটা জিমের মেম্বারশিপ নিয়ে রাখার জন্য, কারণ সামনে তার ফিটনেস টেস্ট। বিশ্ব বলে, হ্যাঁ আমি অলরেডি এর জন্য কথা বলে রেখেছি, তুই চিন্তা করিস না, যখন ইচ্ছে গিয়ে জয়েন করতে পারবি। তো এর পরের সিন থেকে অর্জুন জিমে জয়েন করে তার ফিটনেস ঠিক করতে শুরু করে। এইভাবে কয়েকদিন পার হয়ে যায়, আর এরই মাঝে বিশ্ব একদিন অর্জুনকে কল করে বলছে, আমার প্রমোশন হয়েছে, আমার কলিগের জন্য একটা পার্টি চাচ্ছে, ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছি আজ রাতেই, তোমাকে অবশ্য সেই পার্টিতে আসতেই হবে, ভালো একটা টাইম পাসও হয়ে যাবে। অর্জুনের জন্য রাজি হয়। সিন শিফট হয়ে যায় রাতে বিশ্বর সেই পার্টিতে। অর্জুন এবং বিশ্বর কলিগ সবাই এসেছে, সাথে ওই মীরাও। অর্জুন এদের সাথে একটু গপসপ করে এদের পার্টি এনজয় করতে দিয়ে
এক জায়গায় গিয়ে চুপচাপ বসেছিল। ঠিক তখনই সেইখানে শ্বেতা নামের এই মেয়েটা অর্জুনের কাছে যায়, তার সামনে গিয়ে বসে। ঘটনা হচ্ছে শ্বেতা এক সময় অর্জুনদের স্কুলমেট ছিল। এমনকি শ্বেতা তখন অর্জুনকে পছন্দ করত, তাকে প্রপোজও করেছিল, কিন্তু অর্জুন তাকে রিজেক্ট করে দিয়েছিল। তো শ্বেতা এখানে অর্জুনকে এখনো সিঙ্গেল দেখে তার মজা নিতে এসেছে। বলছে, আরে অর্জুন, এখনো তুমি সিঙ্গেলই বসে আছো দেখি। আমি যখন তোমায় প্রপোজ করেছিলাম তখন তো খুবই ভাব দেখিয়েছিলে, এবার সারা জীবন এভাবে সিঙ্গেলই কাটাও। তাছাড়াও শুনলাম তোমার জিএফ নাকি তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়ে চলে গেছে। এভাবে শ্বেতা অর্জুনের মজা নিচ্ছিল, আর তার এসব কাণ্ডগুলো দূর থেকে নোটিস করছিল মীরা। মীরার বিষয়টা খারাপ লাগে যে একটা মেয়ে এইভাবে অর্জুনকে পচাচ্ছে। তাই মীরা অর্জুনের মান রাখতে শ্বেতার সামনে অর্জুনের পাশে গিয়ে তার হাত ধরে বসে এমন নাটক করতে শুরু করে দেখে যেন মনে হয় মীরা অর্জুনের গার্লফ্রেন্ড। তো শ্বেতারও এটা দেখে জেলাস ফিল হয়, উঠে সেইখান থেকে চলে যেতে বাধ্য হয়। অর্জুন মীরাকে ধন্যবাদ জানায় যে এরকম একটা সিচুয়েশনে সে তার মান রাখল। মীরাও এরপর বাসার জন্য বেরিয়ে পড়ে। অর্জুনও বের হচ্ছে বাসার দিকে যাওয়ার জন্য। ক্লাব থেকে বের হতেই অর্জুন দেখে বাইরে মীরা গাড়ির জন্য দাঁড়িয়েছিল। ক্যাব বুকিং করেছিল, কিন্তু কোনো একটা সমস্যা হয়েছে বিদায় এখনো ক্যাব আসছে না। অর্জুন বলে, চলুন ম্যাডাম, আমার যেহেতু বাইক আছে আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। মীরা অবশ্য প্রথমে রাজি হয় না, কারণ তার নাকি বাইকে একটু আনকমফোর্টেবল ফিল হয়। তাই অর্জুন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাইলে আপনি ক্যাব বুকিং করেন, আমি ওয়েট করছি। বুঝতে তো পারছেন একা একটা মেয়ে, তার উপর এরিয়াটা তেমন একটা ভালো না। মীরা অনেকক্ষণ ধরে ক্যাবের জন্য ট্রাই করে যাচ্ছে, কিন্তু একটা ক্যাব অ্যাভেলেবেল পাচ্ছে না। তাই শেষমেশ অর্জুনের বাইকে করে তাকে রওনা হতে হয়। যেতে যেতে দুজন একজন আরেকজনের সাথে ভালো করে পরিচয় হয়ে নিচ্ছিল। একজন আরেকজনকে তাদের এক্সের ব্যাপারেও বলছে, আর দুজন অবাক হয়ে যায় এটা জানতে পেরে অর্জুনের এক্স মেয়েটার বিয়ে হয়েছে মীরার এক্স ছেলেটার সাথে। এমনকি তারা দুজনও সেই বিয়েতে উপস্থিত ছিল। এভাবেই দুজন এইসব বলতে বলতে একজন আরেকজনের সাথে আরও ক্লোজ হয়ে যায়, আর গল্প করতে করতে মীরার বাসার সামনেও চলে আসে। অর্জুন মীরাকে নামিয়ে দিলে মীরা বাসার দিকে চলে যাচ্ছিল কি তখনই তার মনে হয় অর্জুনের নাম্বারটা নিয়ে রাখা উচিত, তার সাথে ফ্রেন্ডশিপ করা উচিত। আসলে মীরার অর্জুনের ক্যারেক্টার ভালো লেগেছে, খুবই সাদামাটা একটা ছেলে। সো দুজন একজন আরেকজনের নাম্বারটা নিয়ে নেয়। সিন শিফটের পরবর্তী দিন অর্জুন তার ফিটনেস টেস্ট দেওয়ার জন্য এই জায়গায় এসেছিল। গান শুটিংয়ের জন্য গেলে অর্জুন ভালো করে টেস্টটা কমপ্লিটই করতে পারছে না, কারণ যখনই সে গান হাতে নিচ্ছে তখনই তার সামনে তার ওই টিম মেম্বার, তার বন্ধু রবির চেহারা ভেসে উঠছিল। অর্জুন কিছুতে ঠিকঠাকভাবে টেস্টটা পারি করতে পারছে না। অর্জুনের কোচ তাকে সে মোটিভেট করে যে অর্জুন, পুনরায় ডিউটিতে জয়েন করতে হলে মাথা থেকে ফালতু চিন্তা সবকিছু বাদ দিয়ে তোমায় পুরোপুরি ফিট হতে হবে। এখান থেকে অর্জুন হায়ার অফিসারদের কাছে তার এনকোয়ারি দিতে যায়। অর্জুনের এই হায়ার অফিসারগুলো তার কাছ থেকে সবকিছু জিজ্ঞাসা করছে যে ওই দিন সে মিশনে তোমার থেকে এত বড় ভুল কিভাবে হলো। অর্জুনও তার মতো করে জবাবদিহি করে যে রবি শুধুমাত্র তার টিম মেম্বার ছিল না, তার বেস্ট ফ্রেন্ড ছিল। সামনাসামনি রবিকে এইভাবে মরতে দেখে তার ব্রেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দেয়। তাছাড়াও কিছুদিন পর রবির বিয়ে হতে চলেছিল স্যার। টোটাল সব মিলিয়ে আমি একটু ডিপ্রেস হয়ে যাই, বাট এখন আমি পুরোপুরি ফিট আছি। আপনার জলদি আমার জয়েনিংটা কনফার্ম করে দিলেই আমি ডিউটিতে জয়েন করতে পারবো। হায়ার অফিসারগুলো বলে, ঠিক আছে, তুমি এখন আপাতত আসো, বাকি আপডেট আমরা ডিসকাস করে তোমাকে জানিয়ে দিব। অর্জুন এখান থেকে ফেরার সময় মীরা তাকে মেসেজ করে যে আমরা সন্ধ্যা একটু দেখা করতে পারি কি, অনেক বোর ফিল হচ্ছে। অর্জুনও হ্যাঁ করে দেয়, আর এইভাবেই দুজনের দেখা সাক্ষাৎ শুরু হয়। মানে লাগাতার প্রত্যেক দিনই দুজন একসাথে এদিক সেদিক ঘুরতে যায়, অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করতে থাকে। মীরাও তার মা বাবার সাথে অর্জুনের পরিচয় করিয়ে দেয়। আর এইখানে এসে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যেটা হচ্ছে অর্জুন এখানে আসার আগে তার মাকে বলেছিল না যে তুমি যে মেয়েটাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। তো ভাগ্যক্রমে অর্জুনের মা কেমন কেমন করে মীরার ব্যাপারে জানতে পারে, আর অর্জুনের জন্য মীরার ফ্যামিলির কাছে এসে প্রস্তাব দিয়েছিল। এই ঘটনা অবশ্য পুরোপুরি ভাগ্যক্রমেই হয়েছে। তবে হ্যাঁ, দেখা যায় অর্জুন এবং মীরা দুজনেই হ্যাপি, কারণ দুজন একজন একজনকে আসলে লাইক করতে শুরু করেছিল, আর পারিবারিকভাবে এখন তাদের বিয়েটাও ফাইনাল হয়ে গেছে। এইভাবে একটা গানে গানে আমাদের সবকিছু দেখানো হচ্ছে। এভাবে কয়েকদিন পার হওয়ার পর একদিন মীরার ওই বেস্ট ফ্রেন্ড রোহিত, অর্থাৎ মুভির শুরুর দিকে লং ড্রাইভে যাওয়ার সময় মীরার সাথে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না, সেই রোহিত মীরা এবং অর্জুনের বিষয়টা একটু আন্দাজ করতে পেরে সে তার মনের কথা আর মনে চেপে রাখতে পারছে না। জানা যায় সে নাকি মীরাকে ভালোবাসে। মীরাকে এই বিষয়ে বলেই দেয়, কিন্তু মীরা পরিষ্কার রোহিতকে জানিয়ে দেয় যে রোহিত, আমি অলওয়েজ তোমায় আমার ভালো একজন বন্ধুর মতো দেখেছি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি, আর তাছাড়াও আমরা সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকব। এর চেয়ে বেশি কিছু আশা করো না, তাইলে বন্ধুত্বের সম্পর্কটাও নষ্ট হবে। রোহিত আর কিছু বলতে পারে না। পরবর্তী সিনে অর্জুন একদিন মীরার বাসায় আসে। মীরা তখন ঘুমাচ্ছিল।
অর্জুন গিয়ে তাকে ঘুম থেকে তুলে দুজনের মধ্যে একটু রোমান্টিক কথাবার্তা চলে। আর মহলও একটু রোমান্টিক হলে দুজন যখন একজন একজনকে পাপ্পি সাপ্পি করছিল কি, তখনই সেখানে রোহিত এসে পৌঁছায়। রোহিত কোনো একটা কাজে মীরার কাছে এসেছিল, কিন্তু এখন মীরাদের এভাবে দেখে রোহিতের মাথা তো 100-100। রেগে মেগে বারান্দায় গিয়ে বসে। অর্জুন বাইরে এসে রোহিতের সাথে পরিচয় হওয়ার ট্রাই করে, মানে আগে থেকে অবশ্য একটু আধটু চেনে, মীরা পরিচয় করিয়েছিল। এখন এমনি কথাবার্তা বলতে বসে আর কি, কিন্তু রোহিতের তো মাথা খারাপ। এর উপর আবার মীরা রোহিতকে ইগনোর করে বলে, রোহিত আমরা এখন একটু বাইরে যাব, তোমার সাথে ফ্রি হয়ে পরে কথা বলবো, কেমন? এইটা দেখে রোহিতের মাথা আরও খারাপ হয়ে যায় যে মীরা তাকে ইগনোর করছে। সেই দিন রাতে রোহিত তার এক বন্ধুর সাথে দেখা করে অর্জুনের ব্যাপারে বলতে শুরু করে যে এই ছেলেটা উড়ে এসে জুড়ে পড়ে মীরাকে তার থেকে আলাদা করে দিচ্ছে। যদি মীরা লাইফে না আসতো তাইলে এতদিন আমি মীরাকে হাসিল করে নিয়েছিলাম। এই অর্জুনের জন্য আমার সব প্ল্যানই ভেস্তে গেল। কোনো রকম করে একটা সুযোগ যদি পাই তাইলে এই মীরাকে তার সাথে জোর জবরদস্তি করে হলেও, তার প্রাইভেট একটা ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করে হলেও হাসিল করবই। এখন এইসব শুনে রোহিতের বন্ধুরা তাকে কুবুদ্ধি দেয় যে চল এই অর্জুনকে একেবারে রাস্তা থেকে সরিয়ে দিই, তাইলে মীরা তুর হয়ে যাবে। রোহিতের ওই প্ল্যানটা ভালো লাগে, তাই ওই রাতে সে অর্জুনকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করে। রাতে অর্জুন যখন মীরাকে তার বাসায় ড্রপ করে দিয়ে ফিরে যাচ্ছিল, তখনই রোহিত অর্জুনের পিছনে তার ভাড়া করা কিছু গুন্ডা লাগিয়ে দিয়ে তাকে ফলো করতে শুরু করে। এরা এসে কৌশল অর্জুনের গাড়ি থামিয়ে তাকে গাড়ি থেকে বের করে তার উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু অর্জুনও ছিল যে একজন ওয়েল ট্রেন্ড পুলিশ অফিসার। এরা তার উপর হামলা করতে আসলে সে উল্টোই গুন্ডাগুলোকে মেরে তাদের অবস্থা একেবারে খারাপ করে দেয়। তবে দেখতে দেখতে সেখানে রোহিত আরও গুন্ডা পাঠালে অর্জুন এবার কৌশলে সেখান থেকে পালিয়ে সবাইকে তার পিছন পিছন একটা পার্কিং লটে নিয়ে আসে। এরপর একজন একজনকে ধরে ধরে এমন ধুলাই দিতে শুরু করে না, একেবারে দেখে থাকার মতো। এখানে এরা ছুরি দিয়ে পিছন থেকে অর্জুনকে অনেক আঘাত করে, তারপর অর্জুন তাদের সাথে ফাইট করে যায়। ওইদিকে রোহিত দূরে গাড়িতে বসে সবকিছু দেখছিল, সাথে ভিডিও বানিয়ে তার ওই ফ্রেন্ডকেও পাঠাচ্ছে। অর্জুন এবং রোহিতের এই গুন্ডাগুলোর মধ্যে এখানে অনেকক্ষণ ধরে একটা ফাইট চলে, যার এক পর্যায়ে অর্জুনের গুন্ডাগুলো সবাইকে মেরে অবস্থা একেবারে খারাপ করে ফেলে। এরই সাথে সেইখানে রোহিতকেও দেখে নেয়। বুঝতে আর দেরি হয় না যে এটা রোহিতেরই কাণ্ড। রোহিত পালাতে শুরু করলে অর্জুন তার পিছনে গিয়ে তাকে ধরে নেয়। এরপর তার কাছে গিয়ে মুখে এবং হাতে কিছু বলে না, জাস্ট ইশারা ইঙ্গিতে এটা বুঝিয়ে দেয় যে বাছাদন দেখো, শুধু শুধু আমার পিছনে লাগতে আসিও না, তাইলে শেষ হয়ে যাবে। বেশ, রোহিতকে এতটুকু হুঁশিয়ারি দিয়ে অর্জুন সেখান থেকে সোজা বাসায় চলে আসে। রোহিত অর্জুনের এমন অ্যাগ্রেসিভ ফাইট, এমন বিহেভিয়ার দেখে তার ওই বন্ধুটাকে কল করে সব জানায়। তার বন্ধুটাও বলে যে ভিডিও দেখে তো মনে হচ্ছে না এ কোনো সাধারণ বিজনেসম্যান, তুমি প্রথমের ব্যাপারে ভালো করে খোঁজ নিয়ে দেখো আসলে কে সে। এদিকে অর্জুন যখন তার ফ্ল্যাটে আসে তখন তার বন্ধু তার গায়ে আঘাতের চিহ্নগুলো দেখে একদমই ভয় পেয়ে যায়। কি হয়েছে জিজ্ঞাসা করে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, বাট অর্জুন বাসাতেই নিজে ট্রিটমেন্ট করে নেয়। এদিকে বিশ্ব এত ভয়ে মীরাকে কল করে জানিয়ে দিয়েছে, তাই মীরাও সাথে সাথে অর্জুনকে দেখার জন্য ছুটে আসে। অর্জুন মীরাকে সত্যিটা বলে না, জাস্ট এটা বলে দেয় যে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এইভাবে সে মিথ্যা একটা বলে দিয়ে মীরাকে সামলে নেয়। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন সকালে মীরার বাসায়। সকাল সকালই রোহিত মীরার ফ্ল্যাটে এসেছে। মীরাকে বলে, মীরা, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে। মীরা অবশ্য তাকে ইগনোর করার চেষ্টা করে, বাট রোহিত নাছুর বান্দা। বলতে শুরু করে, মীরা, এই অর্জুন তো তোমায় ধোঁকা দিচ্ছে, তোমাকে এই সত্যিটা বলেইনি। তুমি কল দিয়ে তাকে জিজ্ঞাসা করো, সে কোনো বিজনেসম্যান না, সে একজন পুলিশ অফিসার। আমি তোমার জান বাঁচিয়ে নিয়েছি মীরা, সে তোমাকে মিথ্যা বলেছে। এসব শুনে মীরা সাথে সাথে অর্জুনকে কল করে এর ব্যাপারে জিজ্ঞাসা করে। অর্জুনও মীরাকে এবার সত্যিটা বলেই দেয় যে সে একজন পুলিশের লোক। সাথে এইটাও বলে, মীরা, আমি তোমাকে সত্যিটা বলতে যাচ্ছিলাম, শুধুমাত্র জয়নিংটা কনফার্ম হওয়ার অপেক্ষা করছিলাম এতদিন। কিন্তু এইদিকে মীরার মন পুরোপুরি ভেঙে গেল। অর্জুন তার কাছ থেকে এসব লুকিয়েছে, এরা সে মানতে পারছে না, রেগে মেগে কল কাট করে দেয়। এখন এই সুযোগের ফয়দা উঠাচ্ছে রোহিত। মীরাকে উল্টোপাল্টা বুঝিয়ে সুঝিয়ে অর্জুন থেকে আলাদা করার চেষ্টা করছে। বলছে, এই ধোঁকাবাজ অর্জুনকে ছেড়ে দাও মীরা, তোমার জন্য আমি আছি, আমি তোমাকে বিয়ে করব। মীরা বলে, রোহিত তুমি যাও এখন এখান থেকে, আমাকে একা থাকতে দাও। ওইদিকে অর্জুনেরও বিষয়টা খারাপ লাগে। বিশ্বকে বলে যে মীরা সবকিছু জেনে গেছে। অবশ্য বিশ্ব অর্জুনকে বকা দেয় যে তুই এতদিন মীরাকে বলিসনি, বলে দেওয়া উচিত ছিল। অর্জুন বলে, টপিক নিয়ে আমাদের মধ্যে কথাই ওঠেনি, ভেবেছিলাম সাসপেনশনটা শেষ হওয়া মাত্রই তাকে একটা সারপ্রাইজ দিব, বাট এখন এইসব হয়ে গেল। বিশ্ব বলে, তুই এখনই মীরার কাছে যা, তাকে গিয়ে মানিয়ে নে। সাথে সাথে অর্জুনও মীরার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে রোহিত মীরার বাসা থেকে প্রথম দিকে চলে গেলেও এর একটু পরে আবারও একটা গিফট বক্স হাতে নিয়ে
মীরার কাছে আসে, আর রোহিতের হাব ভাব দেখে বোঝা যাচ্ছিল তার মতলব কিন্তু ভালো না। মীরাকে গিয়ে গিফটটা দিয়ে তার পাশে গিয়ে বসে কথার জালে তাকে ফাঁসানোর চেষ্টা করছিল। এমনকি এক পর্যায়ে তাকে সান্ত্বনা দেওয়ার নামে মীরাকে সে জড়িয়ে ধরতে শুরু করে। এদিকে অর্জুন তখন মীরার ফ্ল্যাটের দিকে আসছিল। ফ্ল্যাটের সামনে এসে দেখে রুমের দরজা খোলা। অর্জুন মীরাকে ডাকতে ডাকতে ভিতরে যায়, আর এইখানেই কিছু একটা দেখে অর্জুনের চোখ কপালে উঠে যায়। দেখা যায় রোহিত নিচে পড়ে আছে, আর মীরা তার হার্টবিট চেক করছে। এখানে চলে আসে মুভির ধামাকাদার এক টুইস্ট। এখান থেকে শুরু হবে এখন আসল খেলা। মীরা অর্জুনকে দেখে তাড়াতাড়ি তার কাছে গিয়ে সবকিছু বলতে শুরু করে। যখন রোহিত মীরাকে জড়িয়ে ধরার চেষ্টা করছিল, তখন মীরা তাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তারপরও রোহিত মীরার সাথে জোরজবরদস্তি করে যায়। এমনকি মীরা রাজি না হলে রোহিত এক পর্যায়ে মীরার মুখে একটা পলিথিন পেঁচিয়ে তাকে মেরে ধরে তার সাথে খারাপ করার চেষ্টা করে। আর এই জোরাজোরির মধ্যেই ফ্লোরে পড়ে থাকা পানিতে রোহিত পা পিছলে সোজা এমনভাবে নিচে পড়ে, যার ফলে মাথায় আঘাত লেগে রোহিত জায়গায় শেষ। এসব কিছু শুনে অর্জুন তো শকড। মীরাকে বলে তাড়াতাড়ি একটা হ্যান্ড গ্লাভস নিয়ে আসো। এরপর হ্যান্ড গ্লাভস পরে অর্জুন রোহিতকে চেক করতে শুরু করে যে সে বেঁচে আছে নাকি গেছে। দেখা যায় রোহিত জায়গায় শেষ। ঠিক ও সময় দরজায় বেল বেজে ওঠে। অর্জুন ধীরে ধীরে যায় দেখার জন্য যে কে এসেছিল। দেখা যায় বিল্ডিংয়ের ওয়াচম্যান আর কিছু অ্যাম্বুলেন্সের লোক। ঘটনা হচ্ছে রোহিত পড়ে যাওয়ার পরপরই মীরা ভয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল করে দিয়েছিল যেন রোহিতকে হসপিটাল নিয়ে যেতে পারে। তাই এরা এসে দরজায় নক করছে। অর্জুন মীরাকে শান্ত করে বলে যে তুমি চুপচাপ রুমে যাও, এদেরকে আমি সামলাচ্ছি। বলে অর্জুন দরজা খুলে বাইরে গিয়ে এদের সাথে কথা বলে। এই অ্যাম্বুলেন্সওয়ালাগুলোকে অর্জুন একটা বাহানা মেরে দেয় যে তার শরীর একটু খারাপ করেছিল, ভয়ে তার ওয়াইফ তাদের কল করেছে, বাট এখন সে পুরোপুরি সুস্থ। এসব বলে অর্জুন এদের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে এদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এটা করে ভিতর আসতেই মীরা বলে, অর্জুন তুমি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিলে কেন? চলো না আমরা রোহিতকে হসপিটাল নিয়ে যাই। অর্জুন বলে, মীরা অলরেডি সে মারা গেছে। যদি আমরা তাকে এখন হসপিটাল নিয়ে যাই তাহলে পুলিশ কেস হবে, পুলিশ এসে তোমার উপর এনকোয়ারি চালাবে। দেখো মীরা, আমি তোমায় ভরসা করি, তোমার কোনো দোষ নেই। যা কিছু হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু বাকিরা তারা জীবনও সেটা মানবে না। উপর থেকে আমিও এখানে আছি, ফলে আমাকেও তারা গ্রেপ্তার করতে পারে। অলরেডি আমার উপর একটা এনকোয়ারি চলছে, এর উপর আবার এইসব হলে তো আমাকে পুরোপুরি সাসপেন্ড করে দিবে। এসব কথার মাঝে মীরা বলে ওঠে, অর্জুন তুমি আমায় মিথ্যা কেন বলেছ? তুমি পুলিশে আছো সেটা আমায় বলোনি কেন? অর্জুন বলে, এত কিছুর মধ্যে তুমি এই বিষয় নিয়ে পড়ে আছো। আগে কিভাবে এই মুসিবত থেকে বের হওয়া যায় সেটার রাস্তা বের করি, বাকি বিষয় নিয়ে পরে কথা হবে। বলে অর্জুন এবং মীরা ধরে রোহিতের লাশটা কিচেন রুম থেকে বেডরুমের এক কোণায় নিয়ে যায়, যাতে কেউ আসলেও সহজে না দেখে। এরই মাঝে আবারও বিল্ডিংয়ের ওয়াচম্যান দরজায় এসে নক করছে। অর্জুন গিয়ে দরজা খুললে ওয়াচম্যান বলতে শুরু করে, স্যার রোহিত স্যার কি এখানে এসেছিল? উনি ওনার গাড়িটা ভুল জায়গায় পার্কিং করে দিয়েছে, যার কারণে গুপ্তা সাহেব তার গাড়িটা বের করতে পারবে না। আপনি রোহিত স্যারকে একটু ডেকে দিন না। অর্জুন পরিষ্কার জানিয়ে দেয়, রোহিত তো এইখানে নেই, অনেক আগে চলে গেছে, একটু অপেক্ষা করো, হয়তো আসবে। এ বলে সে ওয়াচম্যানটাকে পাঠিয়ে দেয়। ভিতরে এসে মীরাকে বলে, ওয়াচম্যানরা জানে যে রোহিত এইখানে এসেছিল। এখন আমাদের এমন কিছু একটা করতে হবে যেন সবাই এটাই মনে করে যে রোহিত এখানে এসেছিল তো ঠিকই, কিন্তু আবারও চলে গেছিল। মীরা তো ভয়ে অর্জুনকে নানা রকমের আইডিয়া দিচ্ছে। একবার বলছে, চলো বডিটা টুকরো টুকরো করে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিই। অর্জুন বলে, হ্যাঁ তুমি আমার সাইকো কিলার পেয়েছো তো, আমরা এরকম কিছু করব না। আমাদের এমন কিছু একটা করতে হবে যেন সবাই বুঝতে তো পারবে যে রোহিত মারা গেছে, তবে এইখানে মরেনি, অন্য কোথাও। এসব বলতে না বলতে দরজায় আবারও বেল বেজে ওঠে। এইবার এসেছে রোহিতের মা। রোহিতের খুঁজে রোহিতের মা মীরার কাছে এসেছে। অর্জুন তো মীরাকে রুমে পাঠিয়ে দেয়। এরপর দরজা খুলে রোহিতের মাকে বলে, আন্টি মীরার শরীর একটু খারাপ, তাই সে রুমে একটু রেস্ট নিচ্ছে। রোহিতের মা অর্জুনকে জিজ্ঞাসা করে যে, বেটা রোহিতকে দেখেছ? সে কি এইখানে এসেছিল? অর্জুন সোজা মিথ্যা একটা বলে দেয়, জি আন্টি এসেছিল তো, আমরা বসে অনেকক্ষণ গপসপ করেছি, তারপর আবারও তো সে বেরিয়ে গেছে। রোহিতের মা বলে, কিন্তু এখনও তো সে বাসে আসেনি। বলে সে রোহিতের নাম্বারে কল দিতে শুরু করলে রুমের ভিতর থেকে রোহিতের মোবাইলটা বেজে ওঠে। অর্জুন তাড়াতাড়ি রুমটাতে ঢুকে রোহিতের পকেট থেকে মোবাইলটা নিয়ে সাইলেন্ট করে দেয়। এরই সাথে সে নিজের মোবাইলটা বের করে মোবাইলে কথা বলার বাহানা ধরে বাইরে আসে। এমন নাটক করছিল যেন রোহিতের মা মনে করে অর্জুনের মোবাইলে কল এসেছিল। এটা হওয়ার পর রোহিতের মা আরও অনেকবার রোহিতকে কল করছে, কল যাচ্ছে বাট রিসিভ করছে না। অর্থাৎ অর্জুন চালাকি করে রোহিতের মোবাইল সাইলেন্ট করে দিয়েছে না, এজন্য আর কি। আর না পেরে রোহিতের মা রোহিতকে বকতে বকতে এখান থেকে বেরিয়ে যাচ্ছিল, বাট তার মনে এটা সন্দেহ ঢুকে যায় রোহিত এইখানে আশেপাশে আছে। একটুর জন্য দরজায় রোহিতের স্যান্ডেলটার উপর তার নজর পড়তে যাচ্ছিল, কিন্তু অর্জুন পিছন থেকে স্যান্ডেলগুলো সরিয়ে দেয়। যাই হোক,
রোহিতের মা চলে যাওয়ার পর অর্জুন ভিতরে এসে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে আরও একটা প্ল্যান বানায়। মীরাকে বলে, মীরা তুমি একটু বাসায় থাকো, আমি একটু বাইরে যাচ্ছি, খবরদার বাসা থেকে নড়বে না, আর কাউকে এইসব কিছু বলবেও না, আমি এক্ষুনি চলে আসবো বলে অর্জুন বের হয়। আমরা দেখি সে কিছু গভর্নমেন্ট হসপিটালে গিয়ে পোস্টমর্টম করে যে এরকম কিছু ডক্টরদের সাথে কথা বলছে, ডেড বডি রিলেটেড কিছু ইনফরমেশন কালেক্ট করছে, যেমন মানুষের মৃত্যুর পর কত ঘন্টা পর্যন্ত তাদের বডি ঠিক থাকে, কত ঘন্টা পর গিয়ে ডিকম্পোজ হতে শুরু করে, এইসবই আর কি। এখান থেকে কিছু ডিটেলস কালেক্ট করে অর্জুন একটা শপিং মলে যায়। দেখা যায় এখান থেকে কিছু শপিং করে আবারও রওনা দেয়। অন্যদিকে আমরা মীরাকে দেখি যে কিনা বাসায় একা, তার ভয়ও করছিল। তখনই দেখা যায় রোহিত আশ্চর্যভাবে বেঁচে ওঠে, মানে সে এখনও মরেনি। উঠে ধীরে ধীরে বাইরে এসে মীরাকে একা পেয়ে পিছন থেকে তার উপর হামলা করে দেয়। তখনই দেখা যায় এটা মীরার একটা দুঃস্বপ্ন ছিল। উঠে তাড়াতাড়ি অর্জুনকে কল করে জিজ্ঞাসা করে যে তোমার আর কতক্ষণ লাগবে অর্জুন, আমার অনেক ভয় করছে। অর্জুন বলে, আসছি, তবে তার আগে আমি সেখানে বিশ্বকে পাঠাচ্ছি, তুমি তাকে কিছু বুঝতে দিও না, আমার সেখানে আসা অবধি তাকে অপেক্ষা করতে বলো। মীরার মাথায় তো কিছু ঢুকছে না অর্জুন কি প্ল্যান বানাচ্ছে। অর্জুন মীরার কলটা কেটে তার বন্ধু বিশ্বকে কল দেয়, বলে জলদি একটু মীরার বাসায় আয়, গিয়ে আমার জন্য ওয়েট কর, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। শুনে বিশ্ব তো খুশি, সাথে সাথে বেরিয়ে পড়ে। তো এরপর অর্জুনকে দেখা যায় মীরাদের সেই বিল্ডিংটার পিছনের দিকে দূরে করে শুনশান একটা জায়গায় এসেছে। লোকেশনটা মীরাদের সেই অ্যাপার্টমেন্টটার ঠিক পিছনে অপোজিটেই। এখানে সে অর্জুন লোকেশনটাকে ভালো করে দেখতে শুরু করে, মানে সে এখানে কিছু না কিছু একটা খিচুড়ি পাকাবে। অন্যদিকে বিশ্ব অর্জুনের কথা মতো মীরা ফ্ল্যাট এসে হাজির। মীরা বিশ্বকে বলে অর্জুন একটু পরে চলে আসবে, তুমি ততক্ষণ একটু বসো। এখানে কি হচ্ছে কি ঘটেছে এই ব্যাপারে বিশ্বর কোনো আইডিয়াও নেই। এর একটু পরে অর্জুন এসে হাজির হয়, আর এসে বিশ্বকে কাপড়ের একটা শপিং ব্যাগ দিয়ে বলতে শুরু করে, এ নাও, আজ তোমার জন্মদিন না, এই শার্ট এবং প্যান্ট তোমার জন্য নিয়ে এসেছি, যাও গিয়ে এটা পরে আসো। বিশ্ব বলে, দিন দুপুরে তুই কি বাংলা খেয়েছিস? আজ আমার বার্থডে তোকে কে বলল? অর্জুন বলে, আবে ইংলিশওয়ালা বার্থডে না তো, তামিল ক্যালেন্ডারওয়ালা বার্থডে। তামিল ক্যালেন্ডার অনুযায়ী আজ তোর জন্মদিন, আর কোনো প্রশ্ন না করে যা গিয়ে এখন যেমনটা বলছি সেরকমটা কর। এভাবেই উল্টাপাল্টা বলে বিশ্বকে কনফিউজ করে অর্জুন তার হাতে কাপড়গুলো ধরিয়ে দেয়, ওয়াশরুমে গিয়ে এগুলো পরে আসতে বলে। এরই ফাঁকে অর্জুন ভিতরে এসে রোহিতের মোবাইলটা নিয়ে ল্যাপটপের মাধ্যমে সেটা আনলক করে রোহিতের মোবাইলটা অ্যাক্সেস করতে শুরু করে। এর সাথে আবার এটা দেখা যায় রোহিতের গায়ে যে রকমের কাপড় ছিল, অর্জুন বিশ্বর জন্য ঠিক সেই রকমেরই কাপড় এনেছে আর তাকে সেটাই পরিয়েছে। সাথে সে বিশ্বকে মাথার একটা ক্যাপার রোহিতের মোবাইলটার সাথে রোহিতের গাড়ির চাবিটা দিয়ে বলে, নিচে পার্কিংয়ে এরকম একটা গাড়ি রাখা আছে, এরা সেই গাড়িটারে চাবি, আজকের জন্য তোকে গাড়িটা গিফট করলাম, গাড়িটা নিয়ে সোজা তুই এখান থেকে দূরে কোনো একটা বারে যাবি, এরপর সেখানে বসে দুটো বিয়ারের বোতল কিনে সেগুলোর ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবি। তবে মন দিয়ে শুন, এখান থেকে বের হওয়া অবধি মাথার ক্যাপটা যেন একটুও না সরে। এইসব কিছু বলে টলো অর্জুন বিশ্বকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর তার চলে যাওয়ার পর মীরা অর্জুনকে এসবের ব্যাপারে জিজ্ঞাসা করে। অর্জুন বলে, পুলিশ এখানে আসা মাত্র আগে সিসিটিভিতে এটা চেক করবে রোহিত এখানে এসেছিল কিনা আর এখান থেকে চলে গেছিল কিনা। এই অ্যাপার্টমেন্টের যা সিসিটিভি ক্যামেরা রয়েছে সেইগুলো বাইরে পার্কিং লটে আর লিফটের মধ্যেই, আর সবগুলো ক্যামেরার পজিশনই হচ্ছে একদমই টপ অ্যাঙ্গেল। বিশ্বকে রোহিতের মতো কাপড় পরিয়েছি, সাথে মাথায় ক্যাপ, এর ফলে সিসিটিভিতে তাকে দেখা যাবে তো ঠিকই, কিন্তু তার চেহারা দেখা যাবে না। ফলে এমনটাই লাগবে যেন এটা রোহিতিক গায়ে নিয়ে বেরিয়ে গেছে। বাঁচার জন্য এটুক রেফারেন্স তো পেয়ে যাব আমরা যে রোহিত এখান থেকে চলে গেছিল। এসব বলে অর্জুন ল্যাপটপে রোহিতের হোয়াটসঅ্যাপটা অ্যাক্সেস করে তার হোয়াটসঅ্যাপটা চেক করছে। দেখা যায় রোহিতের হোয়াটসঅ্যাপ কন্টাক্টে অনেকগুলো মেয়ের আইডি, সাথে সেই মেয়েগুলোর খারাপ খারাপ কিছু ভিডিও। অর্জুন বুঝতে পারে এই রোহিত এবং তার ফ্রেন্ড মিলে কিছু মেয়েদের টার্গেট করে তাদের ট্র্যাপে ফাঁসিয়ে তাদের ফয়দা উঠাচ্ছিল, যেমনটা সে মীরার সাথেও করতে যাচ্ছিল। অন্যদিকে এদিকে বাইরে দেখা যায় পুলিশের কিছু লোক রোহিতের খোঁজে তার বাসায় এসেছে। বাসায় রোহিতের মা ছিল। ঘটনা হচ্ছে রোহিত কয়েকদিন আগে একটা ছেলের সাথে ঝগড়া করে তার মাথা ফুরিয়ে দিয়েছিল, তাই সেই ছেলেটা পুলিশ কমপ্লেন করলে পুলিশগুলো রোহিতকে ধরতে এসেছে। এখন এইসব শুনে রোহিতের মা মীরার ফ্ল্যাটের সামনে গিয়ে অর্জুনকে ডাকতে শুরু করে পুলিশগুলোর সাথে একটু কথা বলতে। তো অর্জুনও পুলিশগুলোকে তার ব্যাপারে বলে, সাথে কিছু আইনি নিয়ম কানুনও। এরই মাঝে অন্য আরেকজন কনস্টেবল এসে বলে, স্যার রোহিত কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়ে গেছে, সিসিটিভিতেও দেখলাম, ওয়াচম্যানও বলছে সে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। এটা জানতে পেরে পুলিশগুলো দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে রোহিতকে ধরতে। সবকিছু দেখে মীরা অর্জুনকে জড়িয়ে ধরে, বলে, অর্জুন যদি তুমি না থাকতে তাহলে আজ আমার কি হতো, আমাকে কখনো ছেড়ে যেও না অর্জুন। সিন শিফট হয় অর্জুনের সেই ফ্রেন্ড বিশ্বর উপর।
বিশ্ব অর্জুনের কথা মতো একটা বারে গিয়ে বিয়ারের 2টা বোতল কিনে তার ফটো তুলে সেগুলো অর্জুনকে সেন্ড করে দেয়। এখানে আমরা দেখি রোহিতের গাড়িকে কিছু লোক ফলো করছিল, অর্থাৎ ও যে ছেলেটার সাথে রোহিত ঝগড়া করে মাথা ফুটিয়ে দিয়েছিল না, সেই ছেলেটার বাবা ছিল একজন পলিটিশিয়ান। তাই সে তার ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য রোহিতের পিছনে লুক লাগিয়ে দিয়েছে। অন্যদিকে দেখা যায় রোহিতের ওই বন্ধুটা যে সবসময় তার সাথে থাকত, রোহিতের খুঁজে সে রোহিতের বাসায় এসেছে। রোহিতের মাকে জিজ্ঞাসা করে যে রোহিত কোথায়। ঠিক তখনই তার হোয়াটসঅ্যাপে রোহিতের নাম্বার থেকে একটা মেসেজ আসে, যেটা হচ্ছে একটু আগে বিশ্ব বারে বসে বিয়ারের পিক তুলে যে পিকটা অর্জুনকে দিয়েছিল না, অর্জুন কি করে চালাকি করে সেই ফটোটা রোহিতের হোয়াটসঅ্যাপ থেকে তার বন্ধুকে সেন্ড করেছে, যাতে পরবর্তীতে এটাই প্রমাণ হয় রোহিত তখনও বেঁচে ছিল, এরকমের কিছু একটা আর কি। এইদিকে আমরা বিশ্বকে দেখি অর্জুনের কথা মতো সবকিছু করার পর ফিরে আসছিল। কলে অবশ্য অর্জুনও আছে, তাকে বলছে কি করবে না করবে। বিশ্ব বলে, অর্জুন মনে হচ্ছে কিছু লোক আমার গাড়িটা ফলো করছে। অর্জুন বলে, চিন্তা করিস না, এক কাজ কর, তাদের চোখে ধুলো দিয়ে মীরাদের অ্যাপার্টমেন্টের ব্যাক সাইডে যে জায়গাটা আছে সেই খালি জায়গায় গিয়ে কেউ না দেখে মতো ওইখানে গাড়িটা রেখে তুই তোর মতো করে চলে যা। এদিকে রোহিতের মায়ের আবার কেমন যেন মীরাদের উপর সন্দেহ হচ্ছে, যার ফলে ধীরে ধীরে সে বাসায় ঢুকে এইখানে রুম খুলে চেক করতে যাচ্ছিল কি তখনই সেখানে মীরা এসে পড়ে। বলে, আন্টি আপনি কবে আসলেন? রোহিতের মা একটা বাহানা বানিয়ে দেয় যে, বেটা তুমি এই রুমে? আমি মনে করেছিলাম এইখানে আছো। না, অর্জুন তোমার শরীর একটু খারাপ বলেছিল, এই জন্য তোমাকে দেখতে এসেছি। এইভাবে একটা বাহানা বানিয়ে দিয়ে রোহিতের মা সেখান থেকে চলে যায়। এখন অর্জুন বিষয়টা আন্দাজ করতে পারছে যে রোহিতের মা তাদের উপর সন্দেহ করছে, জলদি তাকে এই ডেড বডির কিছু একটা করতেই হবে। অন্যদিকে দেখা যায় বিশ্ব অর্জুনের কথা মতো রোহিতের গাড়িটা অ্যাপার্টমেন্টের পিছনে ওই জায়গায় এনে রেখে দিয়েছে। এদিকে আবার দেখা যায় মীরার বাসায় মীরার মা বাবা এসেছে মীরা এবং অর্জুনের বিয়ে রিলেটেড কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য। মীরারা তো তাদের এখানে দেখে শকড। অর্জুনকে দেখা যায় চালাকি করে মীরার রুমে গিয়ে মীরার পাসপোর্টটা নিয়ে কিছু একটা করছিল। মীরাও তার মা বাবাকে অন্য একটা রুমে রেস্ট নিতে পাঠায়, যে রুমে রোহিতের লাশ ছিল সেখানে আসতে দেয় না। এটা করার পর মীরা যখনই তার রুমটাতে আসে, অর্থাৎ যেখানে লাশটা ছিল, তখন মীরা দেখে একই রোহিতের লাশ তো এখানে নেই, সাথে অর্জুনও। তাড়াতাড়ি মীরা অর্জুনকে কল দিয়ে জিজ্ঞাসা করলে অর্জুন বলে, মীরা বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সামলে নিব, তুমি নিশ্চিন্তে থাকো। দেখা যায় অর্জুন অ্যাপার্টমেন্টের ব্যাক সাইডে ওই শুনশান জায়গাটাতে এসে যেখানে রোহিতের গাড়িটা রাখা ছিল, এখানে অর্জুন মীরার পাসপোর্টটা এক জায়গায় ফেলে দিয়ে ওই পুলিশগুলোকে কল করে বলতে শুরু করে, অর্থাৎ যে পুলিশগুলো একটু আগে রোহিতের খোঁজে এখানে এসেছিল, অর্জুন চালাকি করে তাদের কাছে পাসপোর্ট মিসিংয়ের একটা কমপ্লেন লেখাই। দেখতে দেখতে সন্দেহ হয়ে যায়। দেখা যায় অর্জুন, মীরা, মীরার বাবা মা তারা সবাই মিলে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল। জানা যায় অর্জুন এবং মীরার বিয়েটা আসলে এইখানে হবে না, অন্য জায়গায় হবে। সো তার মা বাবা আসলে তাদেরকে নেওয়ার জন্য এসেছিল। তো প্যাকিং শ্যাকিং করে বের হওয়ার সময় অর্জুন রোহিতের মায়ের সাথে গিয়েও একটু দেখা করে, যাতে তার সন্দেহটা তাদের উপর না থাকে। বলে, আন্টি রোহিত কি এসেছে? রোহিতের মা বলে, না বেটা, সে তো এখনও আসেনি। অর্জুন বলে, চিন্তা করবেন না, হয়তো কোথাও ট্যুরে গেছে হবে, চলে আসবে। আর আপনি এবং রোহিত আমাদের বিয়েতে অবশ্য আসবেন। এসব বলে অর্জুনরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল কি নিচে আসতে অর্জুন দাঁড়িয়ে পড়ে। বলে, দেখো কাণ্ড, গাড়ির চাবিটা তো আমি রুমে রেখে এসেছি, তোমরা এখানে দাঁড়াও একটু, আমি কি নিয়ে আসি। বলে অর্জুন আবারও ফ্ল্যাটে গিয়ে একটু পরে চাবি নিয়ে সেখান থেকে আবারও বেরিয়ে আসে। পরবর্তী সিনে দেখা যায় এখান থেকে তারা প্রথম একটা মন্দিরে আসে। সেখানে পুজো টুজো করে অর্জুন এক ফাঁকে ওই পুলিশগুলোকে কল দেয় যাদেরকে সে পাসপোর্ট মিসিংয়ের কমপ্লেন দিয়েছিল। এদের কল দিয়ে অর্জুন মোবাইলটা মীরাকে ধরিয়ে দিয়ে বলে, মীরা তুমি জাস্ট এদের কথার উত্তরে তাদেরকে থ্যাঙ্কস বলবে, ব্যাস এটুকুই। মীরাও আগা মাথা কিছু বুঝতে পারছে না। অর্জুনের কথা মতো পুলিশগুলোকে থ্যাঙ্কস বলতে শুরু করে। এসব করার পর অর্জুন মীরাকে বলে, মীরা পুজো শেষ হতে হতে আমি একটা কাজ শেষ করে আবার চলে আসবো, ততক্ষণ তুমি এদিকটা কোনোরকম সামলাও। বলে অর্জুন তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়ে। আশা হচ্ছে মীরাদের অ্যাপার্টমেন্টের পিছনের সাইডে ওই জায়গাটিতে। এদিক দিয়ে পিছনের দেওয়াল টপকে অর্জুন ভিতরে প্রবেশ করে, যেমন তেমন করে লুকিয়ে কারো নজরে না আসে মতো। অর্জুন চুপি চুপি লিফটের একদম টপ ফ্লোরে যায়। গিয়ে অ্যাপার্টমেন্টের লিফটের একদম উপরের ফ্লোরে একটা লিফট কন্ট্রোল রুম থাকে, সেটা ওপেন করতেই আমরা দেখি অর্জুন রোহিতের বড়িটা এইখানে লিফটের একদম উপরে ছাদে রেখে দিয়েছিল। সিন একটু পিছনে নিয়ে গেলে আমরা দেখি অর্জুন লিফটে করে আসার সময় তার মাথায় প্লেনটা এসেছিল। আসলে রোহিতের বড়িটা প্রথম দিকে বাসার ভিতরে ছিল। যখন মীরার মা বাবার এসেছিল তখন অর্জুন সে রুমটার মধ্যে একটা আলমারির ভিতরেই বড়িটা ঢুকিয়ে দিয়েছিল। এরপর তারা যখন এখান থেকে বের হচ্ছিল অর্জুন চাবি নিয়ে আসার বাহানা করে ভিতরে যায়। কৌশলে রোহিতের বড়িটা বের করে একদম উপরে ফ্লোরে নিয়ে গিয়ে
লিফটের সেই ছাদের উপর রেখে দেয়। মানে এতক্ষণ বডিটা লিফটের উপরে ছিল, একবার উপরে একবার নিচে এভাবে আসা যাওয়া করছে। বাট কেউ বিষয়টা আন্দাজ করবে দূরে থাক, বিষয়টা কারো দিমাগেও আসবে না। অর্জুন সেরকম করে প্ল্যানটা বানিয়েছে। এবার প্রেজেন্ট অর্জুন রোহিতের বডিটা সেখান থেকে বের করার চেষ্টা করছিল, কিন্তু তখনই লিফট নিচের দিকে যেতে শুরু করলে তার হাত থেকে সেটা ছুটে যায়। ফলে নিচে লিফটে থাকা যাত্রীরা উপর থেকে কিছু একটা পড়ার শব্দটা পেয়ে তারা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি গিয়ে তারা ওয়াচম্যানের কাছে কমপ্লেন দেয়। এখন অর্জুনের হাতে আর বেশি সময় নেই। এবার যখন লিফটটা আবার উপর আসবে, এটাই তার শেষ সুযোগ। একটু পরে লিফট এবং লিফটের উপর রোহিতের বইটা উপরে আসে। অর্জুনের হাতে এখন কয়েক সেকেন্ডের সময়। এরই মাঝে সে যেমন তেমন করে রোহিতের বইটা বের করে নিলেও এদিকে লিফট নিচে যেতে শুরু করে দিয়েছে। ভাগ্যিস অর্জুন কোনো রকমের উপরে লটকে লটকে উপরে উঠে আসে। তারপর রোহিতের বইটা নিয়ে সে সোজা অ্যাপার্টমেন্টের ছাদের উপর যায়। কেউ না দেখে মতো তাকে একদম ছাদের রেলিংয়ের উপর নিয়ে গিয়ে বসায়। এর সাথে অর্জুন রোহিতের মোবাইলটাও তার পকেটে রেখে দিয়েছে। এটা করে সে রোহিতের বইটা কোনোরকম কয়েক সেকেন্ডের জন্য এভাবে ব্যালেন্স করে দিয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। আর কয়েক সেকেন্ড পরেই নিচে থাকা মানুষজনদের সামনে রোহিতের বইটা ধপাস করে নিচে পড়ে, অবশ্য অ্যাপার্টমেন্টের সামনের দিকেই। এই দৃশ্য দেখে সবাই তো আটকে ওঠে। আর পুরো বিষয়টাকে অর্জুন এভাবে সাজিয়েছিল দেখে যেন সবাই এটাই মনে করে রোহিত ডিপ্রেস হয়ে নিজে নিজে উপর থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এদিকে অর্জুন ততক্ষণে পিছনে সেই দেওয়াল টপকে আবার ওইখান থেকে বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে চলে যাচ্ছিল কি তখনই সেখানে রোহিতের ওই বন্ধুটা এসে হাজির, অর্থাৎ ওই যে রোহিতকে শুরুর দিকে অর্জুনকে মারার বুদ্ধি দিয়েছিল না। আসলে অর্জুনের উপর সন্দেহ করে অনেকক্ষণ যাবৎ তাকে ফলো করছিল। তো এইসব অর্জুনকে জিজ্ঞাসা করে যে রোহিত কোথায়, তুমি তার কি করেছ। অর্জুন বলে আসো গাড়িতে এসে বসো, তোমাকে সবকিছু বলছি। এ বলে সে রোহিতের সে বন্ধুরা গাড়িতে বসিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর যেতে যেতে অর্জুনকে বলতে শুরু করে, তুমি এবং রোহিত মিলে এই সহজ সরল মেয়েদেরকে ফাঁদে ফেলে তাদের সাথে যা কিছু করছো তার সব প্রমাণ আমি হাসিল করে নিয়েছি। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তোমাদের অনেকদিন ধরে খুঁজছে, বাট কোনো রকমের কোনো আইপি অ্যাড্রেস না থাকায় তোমাদের বের করতে পারছিল না। কিন্তু এখন আমার হাতে সব প্রমাণই রয়েছে, যা থেকে তোমরা আর বাঁচতে পারবে না। এসব বলতে বলতে অর্জুনকে নিয়ে সোজা পুলিশ স্টেশনের দিকে আসে। এখন পুলিশ স্টেশন আসায় এ তো ভয় কোনোরকম করে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। অর্জুনকে দেখা যায় একদম রিল্যাক্সে পুলিশ স্টেশনের ভিতরে যায়, যার কাছে সে পাসপোর্ট মিসিংয়ের কমপ্লেন লিখেছিল। আসলে অর্জুন এখানে এসেছিল তার পাসপোর্ট মিসিংয়ের কমপ্লেনের সেই এফআইআরটা নেওয়ার জন্য, অর্থাৎ পাসপোর্টটা তারা পেয়ে গেছে তাই কমপ্লেনটা তুলে নিচ্ছে। এখন অর্জুনের পুলিশ অফিসারের সামনে বসে যখন এসব বলছিল কি তখন এই পুলিশ অফিসারের কাছে কল আসে যে রোহিত এরকম বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। পুলিশটা খবরটা অর্জুনকে শোনাতে শুরু করে। মানে অর্জুন এমনভাবে প্ল্যানটা সাজিয়েছে ঘটনার সময় সে তো পুলিশ স্টেশনে, তার এসবের সাথে কোনো লিঙ্ক পাওয়া যাবে না, এরকম করে সাজিয়েছে সবকিছু। পুলিশরা তাড়াতাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। সাথে খবর পেয়ে নাটক করে মীরা এবং অর্জুনও এক নজর এখানে সেই সব কিছু দেখে যায়। এরপর তারা আবার তাদের জার্নি কন্টিনিউ করে। অর্জুন এখানে মীরাকে কিছু সত্য বলতে শুরু করে, বলে মীরা আমি জানি রোহিত পা পিছলে পড়ে মারা যায়নি, পিছন থেকে তাকে তুমি মেরেছ। আমি জানি সে তোমার সাথে কোনো না কোনো একটা অন্যায় করেছে, সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। মীরা বলতে শুরু করে আমার সোলমেট, আমার বেস্ট ফ্রেন্ড সৌন্দর্যা। এমন একটা আনন্দের দিন যায়নি যে দিনটা আমি আর সৌন্দর্যা একসাথে কাটাইনি। সৌন্দর্যা শুধু আমার বেস্ট ফ্রেন্ড ছিল না, সে নিজের আপন বোনের চেয়েও বেশি ছিল। সহজ সরল একটা মেয়ে। এই রোহিত তাকে প্রেমের জালে ফাঁসিয়ে তার ফয়দা ওঠায়, এমনকি তার খারাপ ভিডিও বানিয়ে পরে গিয়ে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে এই রোহিত এবং তার বন্ধু। যখন ইচ্ছে তখন তার ফয়দা ওঠাতো, তাকে ব্ল্যাকমেল করে করে তার থেকে টাকা নিত। ভয়ে সৌন্দর্যা কাউকে কিছু বলতে পারছিল না, আর সহ্য করতে না পেরে সে নিজের জীবন দিয়ে দেয়। পরে তার মোবাইল চেক করে আমি জানতে পারলাম তার মৃত্যুর কারণ এই রোহিতই। তাই আমার বান্ধবীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই রোহিতকে শেষ করার প্ল্যান বানিয়েছি। লং ড্রাইভে নিয়ে যাওয়ার নাটক করে তার গাড়ি অ্যাক্সিডেন্টও করিয়েছি, তবে ভাগ্যক্রমে বেঁচে যায়। অর্থাৎ শুরুর দিকে মীরাদের সেই অ্যাক্সিডেন্টটা আসলে মীরারই প্ল্যান ছিল। যখন এই রোহিত নাকি তার কাছে আসতো তখনই মীরার সামনে তার বান্ধবী সৌন্দর্যের নিষ্পাপ চেহারাটা ভেসে উঠত। তাই ওই দিন যখন রোহিত অর্জুনের সত্যতা বলার জন্য মীরার কাছে যায় তখনই মীরা সুযোগ বুঝে পিছন থেকে অর্জুনের উপর হামলা করে দিয়ে তাকে শেষ করে দেয়। এরপর মীরা প্ল্যান করেছিল সে কল করে অ্যাম্বুলেন্স নিয়ে আসবে। প্ল্যান করেছিল তাদেরকে এটাই বলবে যে রোহিত তার সাথে জুজোবস্তি করতে গেছিল, আর এসবের মাঝে পা পিছলে পড়ে এই ঘটনা ঘটে। তবে অ্যাম্বুলেন্স আসার আগে আগেই সেখানে অর্জুন চলে আসে, যার পরে এসব হয়েছে আর কি। অর্জুন দারুণ একটা প্ল্যানিং করে মীরাকে বাঁচিয়ে নিয়েছে। অর্জুন মনে করে রোহিতের মতো লোকদের সাথে এরকমটাই হওয়া উচিত। এরকমের লোক বেঁচে থাকলে না জানি আরও কত মেয়ের জীবন নষ্ট করবে, কত সহজ সরল মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে।
তাই অর্জুন তাকে এরকমের শাস্তি দিয়েছে। সাথে এখানে আমরা এটাও দেখি অর্জুন রোহিতের ও সহকারী তার বন্ধুটাকেও মেরে দিয়ে তার গাড়ির পিছনের ডিক্কিতে রেখেছিল। রোহিতের সাথে এও জড়িত ছিল। অর্জুন ফাইনালি এই লাশটাকেও এক জায়গায় ঠিকানা লাগিয়ে দেয়। এভাবে সাপও মরল আর লাঠিও না ভাঙে মতো অর্জুন কেসটাকে এভাবে ক্লোজ করে। দেখতে দেখতে মুভিও এইখানে শেষ হয়। তো ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সাথে ভিডিওতে লাইক দিয়ে শেয়ারও করে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।